2 মে বসুন্ধরা কিংস এরেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল ঢাকা আবাহনী। শুরু থেকেই আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দ্বিতীয় গোল করেন ফাহিম। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যখন গোলের আনন্দে মত্ত, তখনই ক্যামেরায় ধরা পড়েন দলটির সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কোচদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি। ফেসবুকে রক্সির সেই অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও আপলোড করেন ঢাকা আবাহনীর হেড কোচ মারফুল হক। দেশের প্রথম ইউএফএ এ লাইসেন্সধারী এই কোচ রক্সিকে উদ্দেশ্য করে লিখেন, রেসপেক্ট, এটি হলো পারিবারিক শিক্ষা। দুনিয়ার কোনো প্রশিক্ষণ বা প্রতিষ্ঠান শেখাতে পারে না। সেই পোস্টেই বেরিয়ে আসে বসুন্ধরা কিংসের সহকারী কোচ হিসেবে রক্সির আমলনামা। শুধু প্রতিপক্ষ দলের কোচ নয়, রক্সির এমন আচরণের তোলপাড় সোশ্যাল মিডিয়া। ক্ষোভ প্রকাশ করেন বসুন্ধরা কিংসের সাবেক খেলোয়াড়ও। ঢাকা আবাহনী কোচের আপলোড করা ভিডিওতে রক্সিকে উদ্দেশ্য করে বসুন্ধরা কিংসেরই সাবেক অধিনায়ক তাওহিদুল আলম সবুজ লিখেন, এই মানুষটার 0% অনেস্টি, 0% পার্সোনালিটি, 0% কোচিং নলেজ, আছে শুধু তেল। একই পোস্টে বসুন্ধরা কিংসের সাবেক ডিফেন্ডার রেজাউল রেজা লিখেন, উনি একটা বাজে লোক। আমি যখন বসুন্ধরায় ছিলাম তখন উনাকে বলেছিলাম আপনি কোচ হওয়ার যোগ্যতা রাখেন না, এর কারণ হলো তার বাজে আচরণ। এর কারণে তাকে 1 মাসের বেশি সাসপেন্ড করে রেখেছিল কিংস অফিসিয়াল। আমি আজও বলছি উনার প্রফেশনাল কোচ হওয়ার যোগ্যতা নেই। ওনার জন্য বসুন্ধরার সম্মান নষ্ট হচ্ছে। খেলায় হারজিত থাকবেই, কথা কাটাকাটি হবে, এটাই সিস্টেম। সম্মান রক্সির মতো লোক দিতে জানে না। উনার মতো লোক থাকলে পরিবেশ নষ্ট হবেই। বসুন্ধরা কিংসের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার আগে শেখ জামাল ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই মাহবুব হোসেন রক্সি। তারও আগে ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ম্যানেজার। তবে তার কোচিং ক্যারিয়ার শুরু বাড্ডা ফুটবল ক্লাবের হাত ধরে। 1989 থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন রক্সি। বসুন্ধরা কিংস বনাম আবাহনী মধ্যকার সেই ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে একসঙ্গে 3টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ম্যাচটি শেষ হওয়ার সময় একটি ফাউলকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধলে লাল কার্ড দেখতে হয় 2 দলের 3 খেলোয়াড়কে। ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জি সেই উত্তেজনা থামানোর চেষ্টা করার সময় বসুন্ধরা কিংসের সাদউদ্দিন তার গায়েও হাত তোলেন বলে অভিযোগ ওঠে।